নমস্কার, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, রেলের স্কুলে নতুন কিন্তু নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেল। রেলের স্কুলে নতুন নিয়োগও শুরু হয়েছে, যেখানে রাজ্যের 23টি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা সবাই আবেদন এখানে কিন্তু করতে পারবে। ওকে, এবং পাশাপাশি জানিয়ে রাখি, এখানে তোমাদের কিন্তু কোনো রকমের রিটেন এক্সাম তোমাদের কিন্তু এখানে কন্ডাক্ট হবে না, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে ফাইনালি তোমাদের কিন্তু সিলেকশন হবে। আর অ্যাপ্লাই করার জন্য তোমাদের কিন্তু কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিসও কিন্তু এখানে পেমেন্ট করতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। একদম বাড়ির কাছাকাছি তোমরা কিন্তু জব পোস্টিং নিতে পারবে। তো সেই জন্য এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ আমি জানাবো। যেমন এখানে তোমাদের কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে, এবং বয়স থেকে শুরু করে বেতন, সিলেকশন প্রসেস কী রয়েছে, এবং লাস্ট ডেট কী রয়েছে আবেদন করার, সমস্ত বিষয়গুলো নিয়ে পরপর এই ভিডিওতে কিন্তু আমি আলোচনা করবো। তো ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এরকম নিত্য নতুন যা যা গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট আসবে সমস্যাটা জানতে পারবে আমাদের এই চ্যানেল থেকে। এবং সাথে সাথে বন্ধুরা, তোমরা অবশ্যই এখনই কমেন্টে লিখে দেবে তোমাদের জেলার নামটা কি রয়েছে, ঠিক আছে? কেননা এখন কিন্তু সমস্ত জেলা ভিত্তিক কিন্তু চাকরির অফিসিয়ালি আপডেট আসছে। তোমার জেলা থেকে যদি কোনো রকমের চাকরির অফিসিয়াল নোটিশ যদি পাবলিশ হয়, সবার আগে কিন্তু আমার এই চ্যানেল থেকে তোমরা জানতে পারবে। তো চলো, আমি প্রথমে তোমাদের দেখাবো কীভাবে এখানে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করবে, অর্থাৎ অফলাইনে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে। কীভাবে কী করবে সমস্ত আমি পরপর এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, এই ফর্মটা তোমাদের কিন্তু প্রপারভাবে ফিল করতে হবে। তো এখানে দেখো, একাধিক পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। যেমন তোমাদের রয়েছে পিজিটি রয়েছে, টিজিটি রয়েছে এবং পিআরটি, অর্থাৎ পিজিটি মানে পোস্ট গ্রাজুয়েট টিচার রয়েছে, ট্রেন্ড গ্রাজুয়েট টিচার্স, এবং পিআরটি প্রাইমারি টিচার্স পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা করা হচ্ছে। তো একাধিক পোস্ট রয়েছে এবং এই পোস্টে আবেদন করার জন্য যোগ্যতা কী লাগবে সমস্তটা কিন্তু পরপর আমি ক্লিয়ার করবো। দেখো, এই ফর্মটা ফিল করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজের কিন্তু ফটো এখানে অ্যাটাচ কিন্তু করতে হবে এবং এখানে একটা সিগনেচার তোমাদের কিন্তু করে দিতে হবে। চলে আসি এক নম্বরে। দেখো, বলা হচ্ছে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ যে আবেদন করছে তার নামটা এখানে কিন্তু ক্যাপিটাল লেটারে লিখতে হবে, অর্থাৎ বড় অক্ষরে তোমাদের কিন্তু লিখতে হবে। 2 নম্বরে তোমাদের বাবার নামটা এখানটাই লিখে দেবে। তারপর তোমাদের ডেট অফ বার্থ, যেটা মাধ্যমিকের অ্যাডমিট বার্থ সার্টিফিকেট যেটা রয়েছে সেই ডেট অফ বার্থটা এখানে দিয়ে দেবে। তারপরে তোমাদের বয়স দেখো 1/7/2026 হিসেবে বয়সটা হিসাব করতে হবে। এখানে দেখো ডে রয়েছে, মান্থ রয়েছে এবং ইয়ার হিসেবে তোমাদের কিন্তু পরপর লিখতে হবে। তারপর হচ্ছে কমিউনিটি রয়েছে, এসসি এসটি ওবিসি কোন ক্যাটাগরি তোমরা, সেই ক্যাটাগরিটায় এই ঘরটা কিন্তু লিখে দেবে। এবং যে ক্যাটাগরি হিসেবে তোমরা এখানে আবেদন করছো সেই ক্যাটাগরির সার্টিফিকেটটা তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচড করে দিতে হবে। এবং তারপর রয়েছে দেখো পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস তোমাদের কিন্তু প্রপারভাবে ফিল করতে হবে। যেমন তোমাদের এখানে ভিলেজ থেকে শুরু করে পোস্ট অফিস এবং পিএস থেকে শুরু করে ডিস্ট্রিক্ট পিন সমস্তটা কিন্তু পরপর তোমরা কিন্তু ফিল করে দেবে। এবং 7 নম্বরে যেটা বলছে প্রেজেন্ট অ্যাড্রেস ফর করেসপন্ডেন্স, অর্থাৎ যদি সেম অ্যাড্রেস যদি হয়ে থাকে সেক্ষেত্রে এখানে ডু তোমরা লিখে দেবে, বা প্রপারভাবে আবার পুরোটাই লিখে দিলেও কিন্তু অসুবিধা নেই। ওকে, এবার চলে আসি। দেখো, তোমাদের এখানে মোবাইল নাম্বারটা থেকে তোমাদের কিন্তু এই ঘরটায় বসিয়ে দেবে। তারপর ইমেল অ্যাড্রেসটা এই ঘরটায় দেবে। তারপর দেখো প্রেজেন্ট এমপ্লয়মেন্টস ইফ, যদি তোমাদের বর্তমান যদি তোমরা কোনো কাজের সাথে যদি যুক্ত থাকো সেক্ষেত্রে এখানে লিখতে পারো। এবং 11 নম্বরে দেখো বলা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ এখানে যে পোস্টে তোমরা আবেদন করবে সেই পোস্টের বেসিসে যে যোগ্যতা লাগবে সেই যোগ্যতাটা তোমাদের কিন্তু এখানে লিখে দিতে হবে। তো দেখো, এখানে তোমাদের এডুকেশনাল ডিটেলসটা কিন্তু ফিল করতে হবে। দেখো, এখানে পরপর সিরিয়াল নাম্বার যা রয়েছে, তো এখানে 1 2 3 এইভাবে কিন্তু পরপর লিখবে। এবং এখানে যদি তোমরা এখানে গ্রাজুয়েট পাস যোগ্যতা আবেদন করো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই 10th এটা আগে লিখতে হবে, তারপর 12টা লিখতে হবে, তারপর কিন্তু তোমাদের গ্র্যাজুয়েটটা কিন্তু লিখতে হবে। তো এইভাবে 10th-এ দেখো এখানে বোর্ডের নামটা লিখবে। তারপরে এখানে দেখো পাসিং ইয়ার কত সালে পাস করেছো, পার্সেন্টেজ কত ছিল সেটা লিখতে হবে। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে সেম, এখানে বোর্ডের নাম, কত সালে পাস করেছে এবং এখানে পার্সেন্টেজটা লিখতে হবে। গ্র্যাজুয়েটের সেমভাবে কিন্তু এইভাবে তোমাদের কিন্তু ফিল করে দিতে হবে। তো এটা কমপ্লিট হলো। তারপরে দেখো এখানে এক্সট্রা কোয়ালিফিকেশন যদি তোমাদের থাকে বা এক্সপিরিয়েন্স যদি থাকে সেটা তোমরা এখানে লিখে দেবে। আইডেন্টিফিকেশন মার্কস দুটো কিন্তু আইডেন্টিফিকেশন মার্ক তোমাদের দিতে হবে। যেমন তোমাদের শরীরে কোথাও যদি তোমাদের তিল থাকে হোক, কাটা দাগ থাকে, সেটা কিন্তু তোমাদের লিখে তোমাদের এখানে জানাতে হবে। ওকে, তারপরে হচ্ছে একটা ডিক্লারেশন রয়েছে এবং পরবর্তী পর্যায়ে এখানে চলে আসি। এখানে বাম দিকে রয়েছে প্লেস এবং এখানে ডেটটা দেবে, যে ডেটে তোমরা জমা করবে এবং এখানে সিগনেচারটা করে দেবে, হয়ে যাবে। এবং অ্যাটাচড কপি, অর্থাৎ যা যা ডকুমেন্টস তোমরা অ্যাটাচ করবে প্রত্যেকটা ডকুমেন্টসের কটা দিচ্ছ অবশ্যই সেটা কিন্তু এখানে লিখে তোমাদের কিন্তু জানাতে হবে। ওকে, তো এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটা প্রপারভাবে তোমরা কিন্তু ফিল করবে, রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করবে, তারপরে এদের নির্দিষ্ট অ্যাড্রেসে তোমাদের কিন্তু জমা করতে হবে। তো চলো সমস্তটাই পরপর আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, এই হচ্ছে অফিসিয়ালি নোটিশ। এখানে দেখো তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পোস্টে নিয়োগ হচ্ছে সেই পোস্টে বেতন বা স্যালারি কাঠামো কেমন রয়েছে। পোস্টে গ্র্যাজুয়েট টিচার পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে দেখো এখানে অল সাবজেক্ট হিসেবে তোমাদের কিন্তু বলা হয়েছে 27,500 টাকা কিন্তু এখানে বেতন রয়েছে। এবং ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার্স অর্থাৎ টিজিটি পোস্টে যদি আবেদন করো অল সাবজেক্ট হিসেবে তোমাদের এখানে 24,250 টাকা দেবে। এবং প্রাইমারি টিচার পিআরটি অল সাবজেক্ট হিসেবে তোমাদের এখানে কিন্তু বেতনটা মেনশন করা হয়েছে 21,250 টাকা তোমাদের কিন্তু এরকম বেতন কিন্তু থাকবে। রেলওয়ে অ্যাকোমোডেশনস অ্যান্ড আদার ফ্যাসিলিটিস উইল বি প্রোভাইডেড। আর অন্যরা এবং
রেলের আর যে সমস্ত একটা ফ্যাসিলিটি থাকে সমস্তটা তোমরা কিন্তু পাবে। এখানে দেখো তোমাদের বয়সটা যেটা বলছি, বয়স কিন্তু মিনিমাম কিন্তু এখানে তোমাদের 18 হতে হবে। দেখো মিনিমাম কিন্তু 18 বছর আর ম্যাক্সিমাম কিন্তু 65। তো 18 থেকে 65-এর মধ্যে যদি হয়ে থাকো সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করে দেবে। দেখো এখানে তোমাদের নিয়োগ যেটা হচ্ছে সেটা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট টিচার। এই পোস্টে যদি আবেদন করো, দেখো একাধিক কিন্তু এখানে তোমাদের সাবজেক্টগুলো রয়েছে। আমি এখানে প্রথমে বলে দিই, মাস্টার ডিগ্রি কিন্তু থাকতে হবে। পোস্ট গ্র্যাজুয়েট টিচার এই পোস্টে যদি আবেদন করো মাস্টার ডিগ্রি করা থাকতে হচ্ছে, এবং সঙ্গে দেখো তোমাদের 50% নাম্বার কিন্তু থাকতে হচ্ছে এই সমস্ত বিষয়ের তরফ থেকে। অর্থাৎ এর মধ্যে তোমাদের যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টে তোমাদের কিন্তু মাস্টার ডিগ্রির সঙ্গে 50% নাম্বার তোমাদের থাকতে হবে। এবং সাথে তোমাদের একটা যে বিষয় বলা হচ্ছে সেটা হচ্ছে বিএড অথবা ইকুইভ্যালেন্ট ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ বিএড ডিগ্রি তোমাদের কিন্তু থাকতে হবে এর সাথে সাথে। ওকে, এবার চলে আসি তারপরে পিজিটি কম্পিউটার সায়েন্স। এখানে 50% নাম্বার তোমাদের কিন্তু এখানে থাকতে হচ্ছে, অথবা BE/BTech তোমাদের করা থাকছে কম্পিউটার সায়েন্স অথবা আইটি তরফ থেকে। তো পিজিটি দেখো বাদ বাকি তোমাদের কোয়ালিফিকেশনগুলো দেওয়া রয়েছে, যে কোনো একটি থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো এতগুলো কিন্তু অথবা দিয়ে বলা আছে। তার সাথে এই পিজিটি কম্পিউটার সায়েন্সে যদি আবেদন করো সেক্ষেত্রে দেখো তোমাদের প্রফেশনাল ইন টিচিংস ইন হিন্দি ইন ইংলিশ মিডিয়াম স্কুলে তোমাদের কিন্তু পড়ানোর দক্ষতা তোমাদের কিন্তু থাকতে হবে। ঠিক আছে, হিন্দি অথবা ইংলিশে তোমাদের কিন্তু পড়ানোর দক্ষতা তোমাদের থাকতে হবে, এবং পাশাপাশি ডিজেবল নলেজ তোমাদের কিন্তু থাকতে হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশনের। এবং পরবর্তী যে পোস্ট হচ্ছে সেটা হচ্ছে ট্রেন্ড গ্র্যাজুয়েট, এবং পরবর্তী যে পোস্ট হচ্ছে টিজিটি অর্থাৎ ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার পোস্টে তোমাদের কিন্তু নিয়োগটা হচ্ছে। এই পোস্টে যদি আবেদন করো গ্র্যাজুয়েট পাস যোগ্যতা তোমাদের লাগবে, এবং 2 বছরে তোমাদের কিন্তু ডিএলএড তোমাদের কিন্তু করা থাকতে হচ্ছে। দেখো অথবা দিয়ে বলা আছে তোমাদের দেখো গ্র্যাজুয়েটে 50% যদি নাম্বার থাকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং সেই সাবজেক্টে তোমাদের কিন্তু টিচিংয়ের যোগ্যতা থাকতে হবে, এবং বিএড তোমাদের কিন্তু করা থাকতে হচ্ছে। এবং এখানে দেখো টেট তোমাদের কিন্তু কমপ্লিট থাকতে হবে, টিচার্স এলিজিবিলিটি টেস্ট তোমাদের কমপ্লিট থাকতে হবে। সেটা কিন্তু এনসিটির তরফ থেকে তোমাদের কিন্তু করা থাকতে হবে, তার গাইডলাইন অনুসারে গভর্নমেন্টের যে গাইডলাইন রয়েছে সেই বেসিসে তোমাদের কিন্তু এনসিটির তরফ থেকে যদি তোমাদের করা থাকে, টেট যদি কমপ্লিট করা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই অফিসিয়াল নোটিশটি কোথা থেকে পাবলিশ হলো বলা হচ্ছে নোটিফিকেশন অফ পার্ট টাইমস টু কন্ট্রাকচুয়াল টিচার্স এঙ্গেজমেন্টস ফর দ্য দেখো সেশনস 2026-27 বলা হচ্ছে রেলওয়ে হাই স্কুলস অর্থাৎ এইচএস স্কুলস, এনএফএল রেলওয়ে আলিপুরদুয়ার জংশন। এবং এখানে দেখো নোটিফিকেশন নাম্বারগুলো সমস্তটা দেওয়া রয়েছে। শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে ফাইনালি কিন্তু সিলেকশনটা তোমাদের কিন্তু হবে। ওয়াকিং ইন্টারভিউ রয়েছে, শুধুমাত্র ওয়াকিং ইন্টারভিউ তোমাদের কিন্তু এখানে থাকছে। আর এখানে দেখো তোমাদের সমস্ত সাবজেক্টগুলো দেওয়া রয়েছে, এবং ভ্যাকান্সিসগুলো মেনশন করে দেওয়া রয়েছে, এবং ক্যাটাগরি ওয়াইজ সমস্ত ভ্যাকান্সিগুলো সমস্তটা কিন্তু দিয়ে দিয়েছে। ওকে, তো দেখে নাও এখানে তোমাদের প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে পিজিটি, এই পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স। এই পোস্টে যদি আবেদন করো তাহলে সেক্ষেত্রে দেখো এখানে তোমাদের ইন্টারভিউ যে ডেট রয়েছে 21শে জুলাই 2026, এখানে 8টা থেকে 11টা পর্যন্ত তোমাদের ইন্টারভিউ চলবে, অর্থাৎ রিপোর্টিং টাইমটা রয়েছে। ভেন্যু রয়েছে রেলওয়ে এইচএস স্কুল আলিপুরদুয়ার জংশন। এবং তারপরে দেখো রয়েছে টিজিটি পোস্ট। এই পোস্টে দেখো ইন্টারভিউ ডেট রয়েছে, সেম ডেট রয়েছে 21/7/2026, 8টা থেকে 11টা, এবং সেম জায়গা কিন্তু রয়েছে। তো সবগুলোর একই ডেট রয়েছে দেখো, এবং টাইমগুলো কিন্তু একই রয়েছে, একই অ্যাড্রেসটা রয়েছে। অর্থাৎ এই লোকেশনে তোমাদের কিন্তু যে অ্যাপ্লিকেশন ফর্মের কথা আমি বললাম সেই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু খুব সুন্দরভাবে ফিল করতে হবে, রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে। তারপরে তোমাদের কিন্তু একটা পোস্ট খামের মধ্যে ঢুকিয়ে সেগুলো কিন্তু সমস্তটা তোমাদের যেদিন ইন্টারভিউ রয়েছে সেদিন সঙ্গে করে তোমাদের নিয়ে যেতে হবে। ঠিক আছে, ইন্টারভিউর সময় তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন হবে, অর্থাৎ সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু শর্ট লিস্ট হবে। অরিজিনালও কিন্তু তোমাদের সঙ্গে নিয়ে যেতে হবে, অরিজিনালের সাথে সাথে জেরক্স কপিগুলো কিন্তু সমস্তটা দেখা হবে, তার বেসিসে শর্ট লিস্ট হবে, তার বেসিসে ইন্টারভিউ হবে। ঠিক আছে, তো এই সিম্পল ওয়ে রয়েছে, এর বেসিসে তোমাদের কিন্তু ফাইনালি কিন্তু এখানে নিয়োগটা কিন্তু হয়ে যাবে। ওকে, তো এই একাধিক যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টের মধ্যে তোমাদের সাবজেক্ট যদি হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিক আছে, তো এই হচ্ছে সমস্ত বিষয়। এখানে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে, ছেলে মেয়ে সবার জন্য কিন্তু সুযোগ রয়েছে। কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু এখানে এই নিয়োগটাও হচ্ছে। যদি তোমাদের যোগ্যতা থাকে অবশ্যই কিন্তু এখানে অ্যাপ্লাই করে দেবে। তো এরকম কিন্তু জেলাভিত্তিক সমস্ত চাকরির অফিসিয়ালি আপডেট আসছে। তো জেলাভিত্তিক যা অফিসিয়ালি আপডেট আসবে সমস্তটা কিন্তু জানতে পারবে আমাদের এই চ্যানেল থেকে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।